এই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 181 যদি তোমরা বের করো তাহলে দেখবা যে ওইখানে এরকম একটা ছক আছে, 2 নাম্বার। ঠিক আছে, বলছে নিচের ছকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো। সো এখানে আমাদের দিছে ওই যে তোমার চলবৃত্ত চিহ্ন চ্যাপ্টারের ওই অধ্যায়টা। ঠিক আছে, সো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এইখানের যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। ওকে, তো চলো খালি ঘরগুলো আমরা পূরণ করে ফেলবো, কোনো সমস্যা নাই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, দেখো এখানে আমরা বলছিলাম কি সেন্টিমিটার, এখানে আছে ব্যাসার্ধ, এখানে আছে ব্যাস, এখানে বৃত্তের পরিধি, এখানে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, আর বৃত্তের ব্যাসকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, সরি ব্যাসার্ধকে আর কে করা হয় ডি দ্বারা। ঠিক আছে, আর পরিধিকে সি দ্বারা প্রকাশ করে। সো এখানে সেন্টিমিটার আমরা বলছি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কি, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। ওকে, তাহলে এইখানে আমাদের ব্যাস আছে, এখানে ব্যাস নাই, এখানে ব্যাসার্ধ আছে 12, তাহলে ব্যাস কত হবে? দ্বিগুণ। ঠিক আছে, ব্যাসের চাইতে ব্যাসার্ধ কি হবে? দ্বিগুণ হবে। তাহলে এখানে যদি তোমার 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে? এর ডাবল, তাহলে 24, তাই না? ব্যাসার্ধ থেকে ব্যাস সবসময় ডাবল হয়। ব্যাসের চাইতে ব্যাসার্ধ অর্ধেক, অর্থাৎ এখানে যেটা হবে সেটার চাইতে অর্ধেক হয় এইখানে। তাহলে এখানে যেহেতু 12 সেন্টিমিটার আছে তাহলে এখানে কত হবে? 24। ওকে, একদম কিন্তু ইজি। ঠিক আছে, আচ্ছা 24 সেন্টিমিটার। তাহলে বৃত্তের পরিধি কত হবে? এখানে আমরা বৃত্তের পরিধি পাবো 75.33984। ঠিক আছে, কিভাবে পেলাম চলো আমরা বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই। এখানে দেখো, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। পরিধি নির্ণয় সূত্র কি? 2πr। তাহলে জাস্ট আমরা মান বসাবো এখানে, এই সূত্রের 2 এই 2 গুণ এই বর্ণগুলো যে আছে একটার একটার সাথে কিন্তু গুণ আকারে আছে। ওকে, আচ্ছা তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে গুণ এই পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416। ঠিক আছে, আর 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 সমান কত? 12 সেন্টিমিটার। এই যে বললাম ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা তাহলে আর সমান কত? 12। তাহলে এখন আমরা এই 2 দিয়ে যদি এই 12কে গুণ দেই তাহলে কত হয়ে যাবে? 12 দুগুণা 24, আর 24 দিয়ে যদি আমরা একে গুণ দেই তাহলে কিন্তু কত হয়ে যাবে? যেটা বের হবে সেটাই কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, হচ্ছে পরিধি, এখানে আমরা পরিধিটি পেয়ে যাব। ঠিক আছে, চলো আমি গুণ করে দেখাই দিচ্ছি একটা তোমাদেরকে। ঠিক আছে, দেখো প্রথমে তাহলে আমরা এখানে নিয়ে নেব কত, এই দুটো গুণ করে দেখো 2 আর 12, 2কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 12 দুগুণ 24, তাহলে 24কে এটা দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, এটা দিয়ে তাহলে আমরা এটা লিখে নিলাম 3.1416, একে গুণ দেবো আমরা কত দিয়ে? 24 দিয়ে। ঠিক আছে, একে যদি আমরা 24 দিয়ে গুণ দেই তাহলে কত হবে বলো তো? চলো আমরা একটু গুণ করে দেখি। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি একটু গুণ করি, 4 দিয়ে যদি এই 6কে গুণ করি, 4 6 24, 24-এর 4 হাতে আমার 2, তাহলে 4 কে 4 আর 2 6, এই 6, তাহলে 4 4 16, 16-র 6 হাতে আমার 1, 4 কে 4 হাতে রেখে 5। ঠিক আছে, আর 3 4 12, এই 12। এখানে দশমিক আছে, গুণ করার সময় আমরা মনে করব আমাদের কাছে কোনো দশমিক নাই। ঠিক আছে, দশমিক পরে দেবো গুণ করা শেষ হলে তারপরে। এবার দেখো তারপরে আবার কি করবো? এই 2 দিয়ে আবার এই সবগুলোকে গুণ করব। ঠিক আছে, আচ্ছা যেহেতু এক ঘর একটা করা হয়ে গেছে এই জন্য এক ঘর শূন্য দিয়ে আটকাই দিলাম। ঠিক আছে, এখন 6 দুগুণা 12, 12-র 2 হাতে আমার 1, 2 একে 2 আর হাতে রেখে 3। ওকে, এবার দেখো 4 দুগুণে 8, তারপরে 2 একে 2 আর 3 দুগুণে 6। এবার আমরা কিন্তু লিখে নিলাম। ঠিক আছে, এখন আমরা কি করতে হয়? গুণের ক্ষেত্রে আবার কিন্তু যোগ করে দিতে হয়, তাই না? চলো এবার আমরা যোগ করে দেই। তাহলে দেখো এই 4 4, 6 আর 2 8। ঠিক আছে, 6 আর 3 9, 8 আর 5 হচ্ছে 13, 13 3 হাতে আমার 1, 2 আর 2 4 আর হাতে রেখে 5, আর 6 আর 1 7। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 7 5 3 9 8 4। ঠিক আছে, কিন্তু এখনই শেষ না, এখন কি করতে হবে? আমাদের দেখতে হবে কয় ঘর পর দশমিক আছে। এখানে দেখো 1 2 3 4, 4 ঘর পর দশমিক, তাই এখান থেকে আমরা গুনবো 1 2 3 4 ঘর পর দশমিক দেব। ঠিক আছে, তাহলে 4 ঘর পর যদি আমরা দশমিক দিই তাহলে দশমিকটা এইখানে হয়ে যাচ্ছে 5-এর পরে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইটাই কিন্তু আমরা পেয়ে গেছি 75.3984, 3984। সেটা কিন্তু আমাদের এইখানে, সেটা কিন্তু এই যে আমরা পরিধিতে এখানে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে পরিধি কি করে বের করতে হয় নিশ্চয়ই বুঝতে পারলা। পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr, 2πr। পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr। তাহলে আমরা এখানে 2 বসায় নিলাম, 2-র জায়গায় 2 বসায় নিলাম, পায়ের জায়গায় পায়ের মান বসাইলাম 3.1416। এটা পায়ের মান, পায়ের মান স্ট্যান্ডার্ড সবসময় এইটাই থাকবে। ঠিক আছে,
3.1416। আর 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 সমান কত, এই যে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হলে যে ব্যাসার্ধ আর, ঠিক আছে। তাহলে গুণ করে, এভাবে গুণ করে কিন্তু আমরা পরিধি বের করে ফেলতে পারি। এখন হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল আমরা কত পাইলাম, 452.3904 বর্গ সেন্টিমিটার। এখন এইটাও কিভাবে আসলো চলো দেখাই তোমাদেরকে। এখানে দেখো, ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। পায়ের মান তো আমরা জানি 3.1416, ঠিক আছে। আর এখন আমাদের লাগবে আর স্কোয়ার, আর এর মান কত, 12। তাহলে 12কে স্কোয়ার করবো, এটার সাথে আমরা গুণ করবো, ঠিক আছে। রাফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু দেখাইলে বুঝতে পারবো, সহজ হয়ে যাবে। এখানে দেখো, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের যদি আমরা সূত্রটা ধরি, তাহলে এখানে আমাদের হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার, পায়ের মান কত, 3.1416। আচ্ছা ঠিক আছে, 3.1416। তাহলে গুণ এই আর মান কত, আর এর মান 12, ঠিক আছে, ব্যাসার্ধ 12। তাহলে স্কোয়ার স্কোয়ার, তাহলে 12কে যদি আমরা স্কোয়ার করি, 12-এর উপর স্কোয়ার আছে মানে কত, 12 গুণ 12, 12 কিন্তু দুইবার আছে, ঠিক আছে। তাহলে একে যদি আমরা গুণ করি কত হবে দেখো তো, এই যে 12কে যদি 12 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 2 1-কে 2, ঠিক আছে। এক ঘর কাটা, এই 2 এই 2 1 দিয়ে 2কে গুণ করি, 2 1-কে 2, 1 1-কে 1। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, 4 1-কে 4, তারপর এই 2 আর 2 4, আর এই 1 1, তাহলে কত হলো, 144, ঠিক আছে। তাহলে 144কে গুণ দেবো কত দিয়ে, এখানে হলো 144, আর এখানে হচ্ছে 3.1416 পায়ের মান। তাহলে এই 144 দিয়ে 3.1416 যদি গুণ দেই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। চলো গুণ করে দেখাই। এখানে এই দেখো, 4 দিয়ে 6কে ভাগ দিলে 4 4 24, 24-এর 4 হাতে আমার 2, 4 একে 4 আর 2 6, এই 6, ঠিক আছে। 4 4 16, 6 হাতে আমার 1, 4 একে 4 একে 5, আর 3 4 12 লিখে নিলাম, ঠিক আছে। তাহলে একটা করা শেষ, এক ঘর শূন্য দিয়ে আটকাই দিলাম, আবার 4 দিয়ে, তাহলে সেম ভাবে এটাই বসে যাবে কিন্তু এখানে, ঠিক আছে। এখানেই দিয়ে দিলাম। তাও যদি দেখো, 4 24-এর 4 হাতে আমার 2, 4 একে 4 আর 2 6, এই হলো 6, 4 4 16, 6 হাতে আমার 1, 4 একে 4 আর হাতে রাখে 5, আর হচ্ছে এই 4 দিয়ে 3 4 12, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দুইটা করা শেষ, তাহলে এই দুই ঘর শূন্য দিয়ে ব্লক করে দিলাম। এখন এই 1 দিয়ে আবার এই সবগুলোকে গুণ করবো, 1 দিয়ে যদি গুণ করি, 6 একে 6, 1 একে 1, 4 একে 4, 1 একে 1, 3 একে 3 করে নিলাম, ঠিক আছে। এখন এই সবগুলো যোগ করব, 4 6 আর 4 হচ্ছে, আই এম সরি, এখানে দেখো 6 আর 4, 6 আর 4 কত হয়, 10, ঠিক আছে। তাহলে 10-এর শূন্য, হাতে আমার 1, তাহলে 3 6 18, 6 6 12, 18, আর হাতে রাখে 19, 19-এর 9 হাতে আমার 1, তাহলে 1 আর 1-এ 2, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 5-এ 13, 13-এর 3 হাতে আমার 1, 4 আর 1-এ 5, 5 আর 5-এ 10, 10 আর 2-এ 12, 12-এর 2 হাতে আমার 1, 1 আর 1-এ 2, 2 আর 2-এ 4, 4 আর 1-এ 5, এই 5, আর এই 3 আর 1-এ 4। এখন দেখবো কয় ঘর পর দশমিক আছে, এখানে 1 2 3 4 ঘর পর দশমিক আছে, এই জন্য 1 2 3 4 ঘর পর দশমিক দিয়ে দিলাম। তাহলে 452.3904 হয়ে গেল। এটা কিন্তু আমরা তাহলে পেয়ে গেলাম ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আমরা বুঝতে পারছি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান লিখবো, আর যেটা থাকবে সেটা লিখবো, ঠিক আছে। আর এখানে আমাদের 12 আসলে, এই জন্য আমরা 12 রেখে নিলাম। স্কোয়ার করলে তাহলে 12-এর উপর স্কোয়ার মানে 12 গুণ 12, ঠিক আছে। তাহলে আমাদের যেটা হলো সেটা দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। সো এটা ছিল। তারপরে দেখো, তারপর এটাই আমাদের ব্যাস দেওয়া আছে, তাহলে আমাদের এখন কি বের করতে হবে, ব্যাসার্ধটা বের করতে হবে। ওকে, আমি বলছিলাম কি, ব্যাস হচ্ছে ব্যাসের ব্যাসার্ধ হয় কি, ব্যাসের অর্ধেক, ঠিক আছে। সরি, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানেই ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ মানেই ব্যাসের অর্ধেক। তাহলে এখানে 21 আছে, তাহলে এর অর্ধেক হবে এখানে, তাহলে একে 2 দিয়ে ভাগ দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে 21, 21-কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 10.5 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। তাহলে 10 10-এ 20, আর 5 5-এ হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়েছে, 0.5 1 হয়ে যায়। আর এটাকে তুমি চাইলে ভাগ দিয়ে দেখতে পারো, 10.5 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন পরিধি কত হবে, সেম ভাবে 2 পাই আর, 2 বসাবো, পায়ের মান বসাবো, আর এর মান কিন্তু এখানে কত হবে, এখানে কিন্তু 12 হবে না, এখন হবে 10.5, ঠিক আছে। এখন 10.5, এই 12-এর কাছে 10.5 দেবো, 5 দিয়ে এভাবে গুণ করবো, গুণ করে যত হবে সেটা হয়ে যাবে আমাদের পরিধি, ঠিক আছে। তাহলে এখানে যদি ওইভাবে গুণ করো, তাহলে পেয়ে যাবে 65.9736, ঠিক আছে। এখন সেম ভাবে ক্ষেত্রফল বের করতে হবে কি করে, পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার, পায়ের মান কত, 3.1416, 3.1416 এটা নেব। আর আর স্কোয়ার, আর কিন্তু এখানে পাবো কত, 10.5, এটাকে স্কোয়ার করব, মানে 10.5 গুণ 10.5 গুণ করে যত হবে সেটা দিয়ে আবার কতকে, এই 3.1416-কে গুণ দেবো, গুণ দিয়ে আর যেটা পাবো সেটা কিন্তু আমাদের কি বের হবে, ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ক্ষেত্রফল পেয়ে যাব।
এখন দেখো এখানে পরিধি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি ব্যাস বের করতে হবে। তাহলে পরিধি থেকে ব্যাস বের করার জন্য এখানে আমরা কি করতে পারি, এখানে এই যে টু টু আর, অর্থাৎ দুইটা আর সমান আমরা কি পাই বলো তো, ব্যাস পাই না। দুইটা আর সমান আমরা কি পাওয়া যাচ্ছি, এই এটা যেহেতু ব্যাসার্ধ যেহেতু একটা আর, তাহলে ব্যাসার্ধ ডবল ডবল যেহেতু ব্যাস, তাহলে দুইটা আর সমান কত, একটা ব্যাস। তাহলে ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা, তাই না। তাহলে আমরা এখানে কি করতে পারতেছি দেখো, শুধু ব্যাসকে কিন্তু আমরা কি ডি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এইখানে যে পরিধি আছে না, পরিধিকে আমরা যদি কি করি, এই যে 23 আছে, এই 23কে যদি পরিধি বের করতে হয়, সরি ব্যাস বের করতে হয়, যদি পরিধি দেওয়া থাকে ব্যাস বের করতে হয়, তোমার মনে করো সি ভাগ তোমার হচ্ছে পাই, ঠিক আছে, সি ভাগ পাই। তাহলে সি কোনটা, এই যে পরিধি 23, তাহলে উপরে হবে 23, এই উপরে হবে কত 23, এই উপরে হবে 23, 2 আর 3 23, আর নিচে হবে 3.1416 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা পেয়ে যাব 7.3211, ঠিক আছে। এটা ভাগ করে তোমরা চাইলে দেখতে পারো, আর হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে করে নিতে পারো। আমি যদি করতে যাই তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের তাহলে এখানে হয়ে গেল। এখন সেমভাবে তাহলে এখানে কত হবে, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দিয়ে যত হবে সেটা, কারণ এখানে যা আছে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, ব্যাসার্ধ মানে অর্ধেক, ব্যাসের অর্ধেক, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ দিলে আমরা এখানে পেয়ে যাব 3.66055, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো না। ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে পায়ের মান বসাবো, আর আর এর মান কত 3.66055কে স্কোয়ার করব, অর্থাৎ একেই আবার একে দিয়ে গুণ দিলে যত হবে সেইটা দিয়ে আবার কি করব, এই আর এর 3.1416কে গুণ দিলে আমরা এখানে ব্যাসার্ধ পেয়ে যাব, ঠিক আছে, সরি ক্ষেত্রফল পেয়ে যাব এটা। এখন দেখো তারপরে একটা আছে, এখানে আমাদের ক্ষেত্রফলই দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই, পরিধিও দেওয়া নাই, ব্যাসও দেওয়া নাই, আবার এইখানে ব্যাসার্ধও দেওয়া নাই, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, এখানে দেখো আমরা এখানে ক্ষেত্রফল দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করতে পারি, ক্ষেত্রফল দেওয়া থাকলে ব্যাসার্ধ কি করে বের করতে পারি, চলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমাদের বের হবে 8.99771, কিন্তু কিভাবে বের হলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো এখানে করে দেখাচ্ছি। এখানে দেখো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, পাই আর স্কোয়ার, তাই না। আচ্ছা, পাই আর স্কোয়ার সমান, এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তাহলে পাই আর স্কোয়ার সমান আমাদের কত পাইছি, এই যে এটা টু টু কত 254.34, ঠিক আছে, 254.34 এটা, ঠিক আছে। ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে পাই আর স্কোয়ার সমান এটা, মানে ক্ষেত্রফল সমান এটা। তাহলে যদি তাই হয়, তাহলে এখান থেকে দেখো আর এর মানটা আমরা খুব সহজলি বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি আর স্কোয়ার দেই, তাহলে আমাদের কি এসেছে, খালি পাই বাঁচতেছে, পাইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এই পাশে গুণ আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে কিন্তু, ওকে। তাহলে একে যদি আমরা ভাগ দেই, এখানে আমরা রেখে দিলাম, আর কে রেখে দিলাম, এখানে যদি আমরা এই 254.34কে যদি 3.1416কে ভাগ দেই, তাহলে 80.958747 এটা আমাদের চলে আসে, ঠিক আছে। তোমার হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ দাও, দেখো এটা চলে আসছে। এখন আমরা কি করব, দুই পাশে যেহেতু স্কোয়ার আছে, এই পাশে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যেহেতু কেটে দিতে হবে, এই জন্য আমরা রুট করে দেবো, ঠিক আছে। এ পাশেও রুট দিয়ে দিলাম, আর এ পাশেও রুট করে দিলাম, ঠিক আছে। আর এই 80কে আমরা বর্গ করে দিলাম, এই 80.9584771কে যদি আমরা বর্গ করি, তাহলে সেটা বর্গমূল আসতেছে হচ্ছে 8.99771 চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বর্গ করে দিলাম, অর্থাৎ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ পাশেও স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কাটে যায়, ঠিক আছে। তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটে যাবে, এই স্কোয়ার আর এই রুট কাটে যাবে, তাহলে শুধু আর সমান সমান এইটুকু বেঁচে যাবে, 8.9977 আমাদের বেঁচে যাবে। তাহলে কিন্তু এই যে এটা আমরা পেয়ে গেলাম, দেখছো ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে যদি আমরা এখন পেয়ে গেছি ব্যাসার্ধ, তাহলে আমরা ব্যাস বের করতে পারবো না, এখন ব্যাস কিন্তু খুব ইজিলি বের করতে পারবো, কারণ এটা হচ্ছে দ্বিগুণ, ডবল, ব্যাসার্ধর চাইতে ব্যাস হচ্ছে ডবল। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। এটাকে 2 দিয়ে গুণ দাও, দেখো আমরা ব্যাসার্ধ এটা পেয়ে যাব, ঠিক আছে, 17.99541, ঠিক আছে। আর এখন পরিধি নির্ণয় সূত্র কি, আমরা জানি 2 পাই আর, তাহলে 2 পাই আর এখানে কিন্তু আমাদের খুব ইজিলি দেওয়া আছে, তাই না। 2 বসাবো, পায়ের মান বসাবো 3.1416, আর আর এর মান বসাবো 8.99771। এটা বসায় যদি গুণ করে দেই, গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, পরিধিটা পেয়ে যাব, এটাই, ঠিক আছে। একটু গুণ আর ভাগ করাটা একটু বড় বড় এখানে দেয়া আছে, তোমাদেরকে আসলে দেখাই দিচ্ছি আমি প্রথমে একটা করে, আর বাকিগুলো যদি করতে না পারো ক্যালকুলেটর দিয়ে
করে ফেলো। আর যদি দশমিকের গুণ এবং ভাগ করতে সমস্যা হয় তাহলে জানিও, আমি তোমাদেরকে দশমিকের গুণ ভাগ নিয়ে আলাদা একটা ভিডিও দেবো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।